को लेके आया, जिधर में हमारा लोग है, ये पूरा बास भर्ती करके ले आया। देखो आप पुलिस को दिखाइए, दीदी सुरक्षा के लिए पुलिस कह रही है। कोई सुरक्षा के लिए नहीं है, कोई सुरक्षा के लिए नहीं है, कोई सुरक्षा लोग नहीं देता है। ये क्या कोई तरीका है कि हमारा लोग अगर बंगाल से कोई आए तो हमारा बंगो भवन जो हमारा प्रॉपर्टी है उधर में जाके वो लोग चेक करें? ये क्या है? सुप्रीम कोर्ट के हमारे केस चल रहा है, जुडिशियरी के ऊपर हमारा आस्था है, हमारा केस, हमारा इलेक्शन कमीशन में मीटिंग है। तो ये लोगों को सोचना चाहिए था कि हम ऑफिशियल अपॉइंटमेंट लेके आई हुई है, 150 आदमी को डेथ हो गया है, उसका परिवार बात नहीं कर सकता है मीडिया के साथ। हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है, जिसको मौत दिखाया वोटर लिस्ट से हटाने के लिए, उसका हक छीनने के लिए। तो इसी के लिए मैं जब सुना मैं चला, जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको हिमालयन इनकॉम्पिटेंस है, देश को सुरक्षा नहीं दे सकता है, बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं और SIR का नाम पे सत्यानाश कर रहा है। इसी के लिए उनका घर में भी माँ है, बहन है, भाई है। दिल्ली पुलिस ऐसा नहीं है, हम उसको नहीं कहेंगे, वो तो इंस्ट्रक्शन पे आई हुई है। दिल्ली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। कितने परिवार? हम 2 साल ज्यादा नहीं आए भाई, ज्यादा आने से तो हम लाखों लेके आ सकते थे। मैं सिंबॉलिक 50 परिवार है जिसको जिंदा है लेकिन उसको मौत दिखा दिया, और 50 ले आया जिसको SIR में डेथ हो गया है। आप सोचो ये लोगों को जाग के ढूंढ उसको सताना, उसको टॉर्चर करना, उसको एट्रोसिटीज करना, ये क्या तरीका है? कोई सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है, दिल्ली में जमींदारी चल रहा है, गरीब लोगों को लिए कोई जगह नहीं है। বঙ্গভবনের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় SIR মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি দেখতে এসেছিলাম, আপনাদের সাথে কালকে আবার দেখা হবে, বিকেলে আবার দেখা হবে, অভিষেকও এসছে আমার সাথে, আমরা সবাই আছি, ঠিক আছে? চিন্তা করবেন না, আপনারা অনেক কিছু হারিয়েছেন, চিন্তা করবেন না, খারাপ লাগছে দেখে। আমি ইলেকশন কমিশনে চিন্তা করবেন, এটা আমাদের জায়গা, এটা দিল্লির জায়গা নয়। পুলিশকে আমি যা বলার বলে এসেছি, এখানে ওরা ভেতরে ঢুকতে পারেন না, আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি আছি, অভিষেক আছে। অসুবিধা হচ্ছে না তো? কালকে আপনাদের সকলের সাথে দেখা হবে। কালকে সুবিধা এসেছে। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশন মমতা সুপ্রিম সংঘাত, SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতার, কমিশন ও CO দপ্তরের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি আবির। পত্রাঘাতের পর এবার দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বারবার সরব হয়েছেন, একের পর এক চিঠি দিয়েছেন, গত শনিবারও 6ষ্ঠ চিঠি, সেখানে এখতিয়ার নিয়ে প্রশ্নও তুলেছেন তৃণমূল নেত্রী। আর এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, গত কয়েকদিন ধরে তিনি কার্যত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে আইনি লড়াইটাও তিনি লড়তে চান, এবং সিঙ্গুরের মঞ্চ থেকে কার্যত সে বিষয়ে তিনি একটা ইঙ্গিতও দিয়েছিলেন, এবং নির্বাচন কমিশন এবং CO দপ্তরের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এবং তুমি জানো যে আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের SIR মামলা শুনানি রয়েছে। আদালত সূত্রের খবর, চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা যে মামলাটি, সেই মামলাটিতেও শুনানি হতে পারে। ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারকে তিনি মোট 6টি চিঠি লিখেছেন, কিন্তু সেই 6টি চিঠির কোনো ধরনের কোনো উত্তর এখনো পর্যন্ত আসেনি। তা নিয়েও তিনি বারবার ধরে সরব হয়েছেন। ফলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যেখানে SIR এর বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি, এবং তিনি আজকেও উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টের প্রতি তার ভরসা রয়েছে, আইনের প্রতি তার ভরসা রয়েছে, এবং সেই কারণে তিনি আইনের দ্বারস্থ হতে তিনি চলেছেন। প্রসঙ্গত তোমাকে শুরুতেই বলছিলাম যে SIR নিয়ে তুমি উল্লেখ করলে যে নির্বাচন কমিশনকে 6টা চিঠি পাঠিয়েছেন। আজকে বিকেল 4টের সময় নির্বাচন কমিশনের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, এবং
নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনপ্রতিনিধিমূলক আইনের বিধিভঙ্গের অভিযোগ তিনি করেছেন। তো রাজনৈতিক মহল মনে করছে যে দিল্লিতে এই নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এই চিঠি লিখে বারবার ধরে জ্ঞানেশ কুমারকে করার পাশাপাশি আদালতে মামলা দায়ের করে জ্ঞানেশের উপর চাপ বাড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই হচ্ছে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। বেশ, বিকেল 4টায় হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বিকেল 4টায়। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমার বৈঠক। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার নিয়ে যাবেন তিনি। মমতা জ্ঞানেশ বৈঠকের আগেই সংঘাত সপ্তমে। মৈত্রী রয়েছে, আরো বিস্তারিত জানাবে মৈত্রী। আর কিছুক্ষণ, বিকেল 4টায় সেই গুরুত্বপূর্ণ বৈঠক। একেবারে দেখো, আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা এবং তারপরেই কিন্তু একেবারে সম্মুখে দুজন হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমার। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে নিঃসন্দেহেই জ্ঞানেশ কুমারকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 6টি চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে, এবং তার একটিরও জবাব এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি রাজ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারকে সেই প্রশ্নের জবাব অবশ্যই চাওয়া হবে যে হয়রানি হচ্ছে এবং সাধারণ মানুষের যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর খতিয়ান তুলে ধরা হবে, এবং শুধু খতিয়ানই তুলে ধরা হবে না, যে মৃত্যুকে কোথাও একটা গিয়ে জাতীয় নির্বাচন কমিশন হালকা করে দেখানোর চেষ্টা করছিল সেই পরিজনদেরকেও আজকে সঙ্গে করে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাদেরকেও কিন্তু একেবারে সামনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলার সেন তারা তো থাকছেনই, এবং তাদের সঙ্গে যাবে সম্পূর্ণ যে এই যারা এসআইআর এ যারা ভুক্তভোগী, যারা পরিবারেরা রয়েছে, যারা তাদের আপনজনেদের হারিয়েছেন, সেই মানুষরা তারা উপস্থিত থাকবেন। ফলে সেখানেই একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হবে জ্ঞানেশ কুমারকে, এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যেখানে জ্ঞানেশ কুমার নিজে উপস্থিত থাকবেন, তারা কিভাবে সামলান তার প্রশ্নবান, সেটাই এখন কিন্তু দেখার। বেশ, সঙ্গে থাকো। আগামীকাল দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা। কাল বিকেলে তৃণমূল সাংসদদের চা চক্রের ডাক। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে চা চক্র। কাল দলের সাংসদদের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা। আগামীকাল দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বিকেলে তৃণমূল সাংসদদের চা চক্রের ডাক। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে চা চক্র। কাল দলের সাংসদদের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা। আগামীকাল দলের সাংসদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে, এবং সেই বৈঠকের পর আগামীকাল দলের সাংসদদের নিয়ে যে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি কোনো রূপরেখা বাতলে দেবেন আজকের বৈঠকের পর? দেখো, সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। গতকাল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আসছিলেন, সেই সময় তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে তার সাংসদদের সঙ্গে বসা হয় না, তাদের সঙ্গে তিনি দেখা করবেন। এবং যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই প্রত্যেক সাংসদকে জানানো হয়েছে যে আগামীকাল বিকেল 4টের সময় চা চক্রে তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, সেই বাসভবনে তাদেরকে আসতে বলা হয়েছে। ফলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করবেন, এবং সব ঠিক থাকলে সেখানে সেই বৈঠক হবে, এবং আগামী দিনে সাংসদদের কি করণীয় হবে সেই দিশাও রূপরেখাও কিন্তু তৃণমূল সুপ্রিমো ঠিক করে যে দেবেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। বেশ, আর দিকে নজর রাখতেই হচ্ছে মালদার দিকে, কারণ সেখানে শুনানি কেন্দ্রে উত্তেজনা পরিস্থিতি, একেবারে হাতাহাতি পরিস্থিতি পর্যায়ে পৌঁছয়। মালদায় শুনানি কেন্দ্রে উত্তেজনা, ইংরেজবাজারে শুনানির লাইনে হাতাহাতি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। হাতাহাতি মারামারিতে জখম কয়েকজন। লাইনে আগে দাঁড়ানো নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি। হয়েছিল, একবার ঝামেলা হয়ে সবাই সব নিজের কাজে সব সেটে গিয়েছিল। আমরা দু ভাই দাঁড়িয়েছিলাম এক জায়গাতে, ওরা 10-12 জন ছেলে প্ল্যানিং করে এসেছে
এসে বলছে এই দুজন আছে ধরো ধরো বলেছে, তখন আমরা ভয়েতে পালাচ্ছি, আমরা পালিয়েছি, আমাকে ওখানে এসে তখন আমাকে যে যা পেরেছে, আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না, আমার জামা ধরে ছিঁড়েছে আর যে যা পেরেছে মেরেছে আমাকে। বলছি কেন লাইনে দাঁড়িয়েছিল, কি সমস্যা হলো? আমরা হিয়ারিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দল বারংবার অ্যাপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য। গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয়, প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয়। বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে কী হারে লোক গণ্ডগোল হচ্ছে, এখানে মানুষ র্যাম্পেন্ট না হয়ে যায়। এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে মানুষকে অত্যাচার করছে এসআইআর এর নাম করে,